2027 সালের মধ্যে ভারতবর্ষকে ম্যালেরিয়া মুক্ত করতে হবে, আর সেই লক্ষ্যকে সামনে রেখে ম্যালেরিয়া নির্মূলীকরণ আঞ্চলিক পর্যালোচনা সভার আজ আয়োজন করা হয় রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলের যৌথ উদ্যোগে আগরতলায় 3 দিন ব্যাপী ইন্টেন্সিফাইড ম্যালেরিয়া নির্মূলকরণ প্রকল্পের আঞ্চলিক পর্যালোচনা সভার আয়োজন 16 থেকে 18 জুলাই পর্যন্ত রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে হবে এই সভাটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীতে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলের অতিরিক্ত পরিচালক ডক্টর তনু জৈন সহ আরো অন্যান্যরা। কি জানালেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে, শুনুন। Other states in the country are still facing the problem of malaria infections, and Government of India has been supporting this all along. In the last few years we have seen some decline in the malaria in many districts. Like in Tripura, we are now only left with one district alive. The other districts have a normal pattern, but then the challenges remain. And with the launching of Intensified Malaria Elimination Program 3, where the target has been set to reduce the new indigenous malaria cases by 2027, so our task is cut out. And as mentioned by Sri Saju Mahir, we have taken some novel steps keeping in with the challenges of Tripura, mainly the screening during the dry season. And we have tried to control the spread of the parasite. Our field officials have shown immense commitment. And অন্যদিকে এই সভায় ডক্টর তনু জৈন তার বক্তব্যে জানান, ইন্টেন্সিফাইড ম্যালেরিয়া নির্মূল প্রকল্প 2027 সালের মধ্যে দেশকে ম্যালেরিয়া মুক্ত করার জাতীয় লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি অংশগ্রহণকারী রাজ্যগুলিকে কেস ভিত্তিক নজরদারি, দ্রুত রোগ নির্ণয়, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম এবং সীমান্তবর্তী এলাকায় আন্তঃরাজ্যের সমন্বয় আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। এই আঞ্চলিক পর্যালোচনা সভায় ত্রিপুরা ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়, ওড়িশা স্বাস্থ্য আধিকারিক, কর্মসূচি বাস্তবায়নকারী কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। 3 দিনের এই সভায় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, বিভিন্ন চ্যালেঞ্জ এবং সফল উদ্যোগ এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।